আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির মালিক রাহাত স্যার সুযোগ পেলেই আমাকে তার বিছানায় নিয়ে যায়। বুঝতেই তো পারছেন স্যারের সাথে আমার সম্পর্কটা কত গভীর। আজকে মিথিলা ম্যাডাম মানে স্যারের স্ত্রী বাসায় আসতে একটু দেরি হবে। ম্যাডামের অফিসে জরুরি মিটিং আছে, আর সেই সুযোগে রাহাত স্যার আমার সাথে মনের আনন্দের খেলাধুলা করছে। স্যার কিন্তু দারুণ খেলোয়াড়। আজকে স্যার আমাকে ছাড়তেই চাইছে না। আমি যতই তাকে থামতে বলছি সে ততই মেশিনের গতি বাড়িয়ে দিচ্ছে। আমিও কিন্তু বেশ মজা পাচ্ছি। আমার তো দুই দিক দিয়েই লাভ, একদিকে টাকাও পাচ্ছি, অন্যদিকে স্যারের মতো শক্তিশালী পুরুষ মানুষের আদর সোহাগও পাচ্ছি। আমার জামাই তো দুর্বল মানুষ, না পারে আমার কোনো শখ পূরণ করতে, আর না পারে আমারে খুশি করতে। তাই তো স্যারের প্রস্তাবে রাজি হয়েছি। স্যার তো দারুণ মজা করছে, সাথে আমিও মজা পাচ্ছি। কিন্তু এদিকে তো ম্যাডামের বাসায় আসার সময় হয়ে গেছে, কিন্তু স্যার তো আমাকে ছাড়তেই চাইছে না। কিন্তু এভাবে চলতে থাকলে তো হবে না, রাহাত স্যারকে থামাতে হবে। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। ম্যাডাম যদি বাসায় এসে দেখে রান্নাঘরের কাজ এখনো বাকি আছে তাহলে তো অনেক কথা শোনাবে। তাই রাহাত স্যারকে বললাম, ও স্যার, ম্যাডাম আসার সময় হয়ে গেছে তো, আমার এবার সাইরা দেন, রান্নাঘরে অনেক কাজ আছে। ম্যাডাম এসে যদি দেখে রান্নাঘরের কাজ শেষ করি নাই তাইলে অনেক চিল্লাচিল্লি করব। এখন আমারে সাইরা দেন, রাতে যখন ম্যাডাম ঘুমাইয়া যাইব তখন আবার আমার কাছে আইসেন, আপনারে খুশি কইরা দিমুনে। আরে না, তোর ম্যাডাম যখন বাসায় থাকে তখন তোর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। এমনিতেই আমাকে সন্দেহ করে, এর মধ্যে যদি তোকে আর আমাকে কোনোভাবে একসাথে দেখে ফেলে তাহলে তো 12টা বেজে যাবে, তোকেই বাড়ি থেকে বের করে দিবে। এত রিস্ক নেওয়া যাবে না, যা করার বাড়িতে আসার আগেই করতে হবে। স্যার, একটা কাজ করলে কেমন হয়? ম্যাডামের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশাইয়া দিলে কেমন হয়? তাইলে তো ম্যাডাম গভীর ঘুমে থাকবে, আপনার সাথে আমার কি হচ্ছে সেটা টেরও পাবে না। এর চেয়ে ভালো উপায় আর নেই। এখন ভেবে দেখেন কি করবেন। আমি ম্যাডামের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারবো, ওটা দিয়ে আপনার চিন্তা করতে হবে না। তোর মাথায় ভালো বুদ্ধি আছে, কিন্তু তাছাড়া আমারও অনেক ইচ্ছা সারা রাত তোর সাথে আনন্দ ফুর্তি করার। তোর ম্যাডাম তো আমাকে সবসময় চোখে চোখে রাখে, তাই সেটা সম্ভব হয় না। কিন্তু তোর বুদ্ধি কাজে লাগালে কোনো ঝামেলা ছাড়াই আমাদের কাজ সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আজ রাতেই তোর ম্যাডামের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিস। রাহাত স্যারের কথা মতো মিথিলা ম্যাডামের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছি। স্যার যেহেতু নিজেই বলেছে তাই আমার আর কোনো চিন্তা নেই। তাছাড়া স্যারকে ম্যাডামের থেকে যত দূরে সরাতে পারবো আমার ততই লাভ। আমি তো চাই আমার দুর্বল জামাইকে ছেড়ে দিয়ে স্যারের মতো পয়সাওয়ালা কাউকে বিয়ে করতে। মিথিলা ম্যাডাম যখন রাতের খাবার খেতে শুরু করে তখন আমার অনেক ভয় ভয় করছিল। আসলে বুঝতেই পারছেন, খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছি। উনি তো লেখাপড়া জানা চালাক মানুষ, যদি কিছু বুঝতে পারে তাহলে তো আমার 12টা বেজে যাবে, আর সেই সাথে আমার বাড়তি টাকা আর স্যারের বউ হবার স্বপ্ন সবই মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ম্যাডাম বলল, আজকে তোর রান্নাটা অনেক মজা হয়েছে, কিন্তু আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। আসলে এখন অফিসে কাজের চাপ অনেক বেড়েছে তো, তাই বাসায় আসলে শরীরটা অনেক ক্লান্ত লাগে। যাই হোক, তুই বাকি কাজ শেষ করে বাড়িতে চলে যা, আমিও একটু বিছানায় গিয়ে আরাম করি। তোর স্যার তো আমার আগেই খেয়ে চলে গেছে ঘুমাতে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ শেষ করেই বাড়িতে যাব। আজকাল আমার জামাইও রাতে দেরি করে বাড়িতে আসে, তাই বাড়িতে দেরি করে গেলে কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়েন। আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ক্লান্ত, আপনার ঘুমের প্রয়োজন। ওরে বাবারে, অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমার কাজ তো হয়ে গেছে। মিথিলা ম্যাডাম তো খাবারের টেবিলেই ঘুমিয়ে যাচ্ছিল।
আমার তো মনে হয় বিছানায় গেলে তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এবার রাহাত স্যারকে খুশি করার পালা। তাড়াতাড়ি করে স্যারকে খুশি করে আবার বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আবার আমার জামাইকে খুশি করতে হবে। আমার জীবনটা পুরুষ মানুষের খুশি করতে করতেই শেষ। ম্যাডাম বিছানায় ঘুমাতে যাওয়ার পরেই স্যার চলে আসে রান্নাঘরে। মিথিলা ম্যাডাম এখন গভীর ঘুমে মগ্ন, আর এই সুযোগে স্যার আমার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। স্যার তো আজকে পাগলের মতো খেলাধুলা করছে। আসলে স্যারের বউ তো সারাদিন অফিসেই ব্যস্ত থাকে, আর রাতে বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তাই আমাকেই স্যারের সব চাহিদা পূরণ করতে হয়, আর এর জন্য মোটা অঙ্কের টাকাও পাই। আজকে রাহাত স্যারকে 2 বার খুশি করেছি। আমার তো একেবারে 12টা বেজে গেছে। আসলে রাহাত স্যারের মতো শক্তিশালী পুরুষ মানুষকে খুশি করা সহজ কাজ না, অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, কাজ শেষে এখন আমরা বাড়িতে যাচ্ছি। আমার জামাইকে যে কি বলবো সেটাই ভাবছি। আমার জামাইয়ের টাকা পয়সা কম হলেও আমার অনেক খেয়াল রাখে। মাঝে মাঝে তো বলে আমার অন্যের বাড়িতে কাজ করার দরকার নাই, কিন্তু আমি নিজের ইচ্ছাতেই কাজ করি, কারণ আমার তো ডাবল লাভ। বাসায় এসে দেখি আমার জামাই তো আমার জন্য অপেক্ষা করছে। আমাদের বিয়ে হয়েছে 2 বছর হলো, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। আসলে আমি নিজেই বাচ্চা কাচ্চা নেই নাই, কারণ আমি তো আমার জামাইয়ের বাচ্চার মা হতে চাই না। আমি তো চাই রাহাত স্যারের বাচ্চার মা হতে। একবার যদি রাহাত স্যারের বাচ্চার মা হতে পারি, তাইলেই তো রাহাত স্যারকে চাপ দিতে পারবো বিয়ের জন্য। যাই হোক, বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ শুরু করে দিয়েছি। এখন আমার জামাইকে খুশি করার কাজ করছি। কি আর করব, জামাই যদি কাছে আসতে চায় তাহলে কি বাধা দেয়া যায় নাকি? যদিও আমার মজা লাগছে না, জানেনই তো আজকে তো রাহাত স্যারকে 2 বার খুশি করতে গিয়ে আমার ইতিমধ্যে 12টা বেজে গেছে। এখন আবার আমার জামাইয়ের চাপ সহ্য করতে হচ্ছে। পরের দিন কাজ করতে এসে দেখি মিথিলা ম্যাডাম আর নেই। রাহাত স্যার মিথিলা ম্যাডামের নিথর দেহটার সামনে কাঁদতে কাঁদতে পুলিশের লোকদের বলছে আমি নাকি মিথিলা ম্যাডামের খাবারের সাথে বিষ মিশিয়ে ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এদিকে পুলিশও খাবারে বিষ মিশানোর প্রমাণ পেয়েছে, তাই আমার জন্যই অপেক্ষা করছিল। এসব ঘটনা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পুলিশ আমাকে ধরে নিয়ে বন্দি করে রেখেছে। আমি অনেকভাবে পুলিশকে বোঝানোর চেষ্টা করছি আসলে কি হয়েছে। রাহাত স্যারের সাথে আমার যে একটা গোপন সম্পর্ক আছে সেটাও বলেছি। কাল রাতে ম্যাডামকে ঘুমের ওষুধ খাইয়েছি সেটাও স্বীকার করেছি, কিন্তু পুলিশ আমার কোনো কথাই বিশ্বাস করছে না। পুলিশ ভাবছে আমি নিজেকে বাঁচাতে মিথ্যা নাটক বানাচ্ছি, কিন্তু আসলে আমি তো সত্যি কথা বলছি। পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে, এই খবর পেয়ে আমার স্বামী ছুটে এসেছে আমার কাছে। কিন্তু এখানে এসে আমার স্বামী যখন জানতে পেরেছে যে রাহাত স্যারের সাথে গোপনে আমি মেলামেশা করেছি, তখন আমার স্বামী আমার সাথে কোনো কথা বলেনি, শুধুমাত্র আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। আমি যে আমার স্বামীকে ধোঁকা দিয়ে কত বড় বিপদে পড়েছি সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার স্বামী চলে যাওয়ার পরে রাহাত স্যার আমার সাথে দেখা করতে এসেছে। আজকে আমার সাথে যা হচ্ছে তা শুধুমাত্র এই লোকটার জন্য হচ্ছে। এই লোকটা আমাকে কাল রাতে ম্যাডামের খাবারের সাথে মেশানোর জন্য ঘুমের ওষুধ দিয়েছিল, কিন্তু আমি তো জানতাম না সেটা যে বিষ ছিল। রাহাত স্যার আমাকে বলল, তোর মিথিলা ম্যাডাম হচ্ছে তার বাবার একমাত্র মেয়ে। এখন তোর মিথিলা ম্যাডাম দুনিয়াতে নেই, তাই মিথিলার সব সম্পদের মালিক এখন আমি। আর অন্যদিকে তোর সাথে যা করেছি, তুই আমার বউয়ের জায়গা দখল করে রানী হবার স্বপ্ন দেখেছিলি। এখন তো তুই জেলের ভেতরে, 1 ঢিলে 2 পাখি শেষ। এখন আমি আমার প্রেমিকাকে নিয়ে শান্তিতে দিন কাটাতে পারবো। তবে তুই চিন্তা করিস না, তুই আমার কাজ অনেক সহজ করে দিয়েছিস, তাই পুলিশের সাথে কথা বলে তোর মুক্তির ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন পরই পুলিশ তোকে ছেড়ে দেবে।
এখান থেকে মুক্ত হবার পরে তুই যদি আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করিস, তাহলে তোর ম্যাডামের মতো তোকেও কিন্তু উপরে পাঠিয়ে দিব, কেউ বুঝতে পারবে না। কথাগুলো মনে রাখিস কিন্তু। এই ঘটনার পরে 2 মাস পার হয়ে গেছে। আসলে পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমার সবকিছু আমি হারিয়ে ফেলেছি। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করত, আমি আমার স্বামীর বিশ্বাস ভেঙেছি। মিথিলা ম্যাডাম আমাকে বিশ্বাস করত, আমি নিজের অজান্তেই মিথিলা ম্যাডামকেও শেষ করে ফেলেছি। আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার সব শেষ।